कदर कुदरत दारी बर कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तुही कादर जलीलुल्लाह जहादान तुही मेरा तुही कादर निगाहदान। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূল, আমি আমার পয়গম্বর, হে পয়গম্বর আপনাকে আদেশ করলাম, আপনি বলেন যে আপনি যাহা আদেশ করেছেন তাহা যেন আপনার উম্মতরা অক্ষরে পালন করে। কি করে? ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম, আমি আল্লাহ তাআলা দেশ দিলাম যে আমার রাসূল যাহা থেকে তোমাদেরকে নিষেধ করেছে, যে কাজে তোমাদেরকে যেতে মানা করেছে ওই কাজে আমার কোনো বান্দা যাতে না যায়। ওয়াত্তাকুল্লাহ, এবং আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলেন, কাকে ভয় করো? ওয়াত্তাকুল্লাহ, এবং আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর শাস্তি কঠিন। আমি আল্লাহর শাস্তি কি? কঠিন, অত্যন্ত ভয়ানক। এইখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে আমি আল্লাহর আযাব খুব কঠিন, কঠিন শাস্তি। কারণ আমি আল্লাহ বলছি আমার রাসূল তোমাদেরকে যাহা থেকে নিষেধ করেছেন তাহা তোমরা অক্ষয়ে পালন করো, তাহা থেকে তোমরা বিরত থাকো। অথচ দেখা যায় আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, এবং আল্লাহর দিকে আমরা ধাপিত নাই। ঠিক কিনা? সময় হয়ে গেছে, মসজিদের এলাও হয়ে গেছে, এখন আমরা অথচ মাঠেই ব্যস্ত নিজের জীবিকা নির্ভর মাধ্যম চালানোর জন্য। নিজের জীবিকা কেমন করে চালাবো, অথচ আল্লাহ তাআলার দিকে আমরা ধাপিত নাই। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সব দিয়েছি। আল্লাহ বলে যেমন মসজিদ ঘর আল্লাহর ঘর, নামাজের জন্য আমাদেরকে অত্যন্ত কি তাগিদ থাকা লাগবে, নামাজের পাগল হওয়া লাগবে। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাকুম সিসতি নামাজে পঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন খাম। নামাজের জন্য আসো। আল্লাহ বলেন না সালাতি, আমার নামাজ, বান্দা আমি নামাজ দিলাম, অথচ বান্দা এই নামাজ না পড়ে ব্যস্ত দুনিয়ার জমিনে। আল্লাহ বলে আমার বান্দাদেরকে আমি জানাই দিলাম, ও নবীর উম্মতের দল, তোমরা জীবিকা নির্বাহ মাধ্যম চালাও, দুনিয়ার রোজগার চালাও, কিন্তু ইন্না সালাতি, আমার নামাজ, এই নামাজটা থেকে গাফেলতা হওয়া যাবে না। নামাজের পাগল হওয়া লাগবে রে যুবক। আল্লাহ পাক বলে আমার নামাজ, বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ কিন্তু আমি আল্লাহর পাগল না, আমি আল্লাহর পাগল না। রহমতের নবী বলে এই যে মসজিদ ঘর, সবাই নামাজ পড়তে আসছি না আমরা? মদিনাওয়ালা নবী জানায়া দেয় যদি কোনো আমার বান্দা মসজিদে নামাজ পড়তে আসে,
আসার পর এই বান্দা যদি 3.5 হাত বডি জমিনে লাগায়া যদি আমার আল্লাহর কাছে জানাইতে পারে, আল্লাহ গুনাহ মাফ করো, আল্লাহ যদি এই বান্দার গুনাহ মাফ নাও করে, এরপরে কি কয়, রহমতের ফেরেশতা ওই মসজিদের কোনায় বসে বসে চোখের পানি ফালায়া ফালায়া রহমতের নবী গুনগুন করে কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা তুমি কেন কান্না করো? এবার রহমতের ফেরেশতা বলে, ও আল্লাহ আপনার বান্দা মসজিদে ঠিক হয়ে আসছে, কিন্তু আপনার বান্দা গুনাহ মাফ চায়, আপনি গুনাহ মাফ করে দেন না। অথচ আমি ফেরেশতা আপনার ওই বান্দার রূপ হইয়া আমি ফেরেশতা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছি, ও আল্লাহ আপনি এই আপনার বান্দার গুনাহগুলা মাফ করে দেন। আমার বান্দার সঙ্গে সঙ্গে গুনাহগুলা মাফ কইরা দে। কুদরত কার? কয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই আমার বান্দার গুনাহগুলা মাফ কইরা দেই, বান্দার গুনাহ রাখি না। কিন্তু যদি বান্দা আমার কাছে ইখলাস নিয়া চাইতে পারে, বিনয়ের সহিত চাইতে পারে, আমি আল্লাহ আর দেরি করি না। আল্লাহ বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তেরা আয়না आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, से दर्द खता हो दिगर तू है तू है। अल्लाह बोले আমি আল্লাহকে চাও, আর আমি আল্লাহ তোমাকে কখনোই ফিরা দেই না। আল্লাহ ওই দিন বলবে ওই মসজিদের মধ্যে যারাই, যে আমার বান্দারাই যারা বয়ান করছে এবং দিনের কথা শোনাইছে, অথচ আমল করতে পারো নাই, অনর্থক ব্যর্থ হয়ে গেছো, আল্লাহ বলবো এই দিন সিসি ক্যামেরার মাধ্যমে তোমাকে দাঁড় করাইয়া জিজ্ঞাসাবাদ করা হবে, অমুক মসজিদে কি বয়ান হয় নাই, অমুক মসজিদে কি দিনের দাওয়াত দেয় নাই, অমুক মসজিদের খতিব সাহেবের বয়ান কি শোনেন নাই। আল্লাহ বলবে, বান্দা শুনছনি? কয় হ্যাঁ সব শুনতে পারছি কিন্তু মানতে পারি নাই। আল্লাহ বলবে, গর্ব সুরত আদমি ইনসাবুদে জাহলতে হা মেকসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা ঘর গুনা বাশদ মুস্তামিজ আদমিয়ত লাহম শাহমন ইস্তেমিস আদমিয়ত জুজরে জয়ে দস্তনিস। আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা আজকে বয়ান শুনছিলা, সব মানছিলা, সব কথা শোনাইছে, একটাও মানো নাই। দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায়, দুনিয়ার মহাব্বতে, পয়গম্বর তো বলছে হব্বত দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব মহব্বত কাটাইছো না মানার কারণে। আল্লাহ তাআলা বলবে আজকে তোমার জন্য ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আল্লাহ বলবে, বান্দা যাও তাড়াতাড়ি তোমার জন্য ওই জাহান্নামটা অনাবার্য, জাহান্নামে তুমি চলিয়া যাও। আর বলবে যারা কথার উপর মানছে, কথার আমল করছে, আমল বুঝছে, বয়ান বুঝতে পারছে, আল্লাহ পাক এদেরকে জানায় এ তোমরা কি হবা, যারা মাইনা মাইনা 3.5 হাত বটি কপালটা জমিনে লাগায়া আমল করেছো, নামাজ পড়েছো, আমি আল্লাহ বললাম ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রব্বুল আলামিন বলে, ওই বান্দারে তাড়াতাড়ি তুমি জান্নাতে দাখিল করে দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
সঙ্গে সঙ্গে তোমার আমি জান্নাত করে দেব, যতক্ষণ পর্যন্ত তোমার এই 3.5 হাত বডি আমার কাছে না ঝুঁকায় দিবা, যতক্ষণ পর্যন্ত তোমার মাল সামা আমার রাস্তায় ব্যয় করবা। আল্লাহ তো বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ নমস্কার আমার ফরজ কার বিধান বলেন তো ভাই, ফরজ কার বিধান বলেন, আমার ফরজ কার বিধান? ফরজ আল্লাহর বিধান এবং সুন্নাত কার বিধান বলেন? রহমতের নবীর বিধান। এবং নফল কার বিধান? এবং নিজের এই নফল নিজে করলে যা আমল তাছাড়া আমল নাই। সময় নাই, সময় নেই, সময় শেষ। একটা কথা বলছি, আল্লাহ দিচ্ছে আপনাকে, আপনি যখন মসজিদে আসেন রহমতের ফেরেশতা আপনার জন্য কাঁধে, রহমতের ফেরেশতা আপনার জন্য চোখের পানি ফেলায়। আল্লাহ বারবার বিনয় বলে তুমি কেন কাঁদতেছো? বলে কাঁদতেছে এই কারণে, আপনার বান্দা তো আপনার ঘরেই, আপনার বান্দা তো আপনার ঘরেই সেজদা করতেছে, এই কারণে আমি কাঁদতেছি। আল্লাহ আপনার এই সমস্ত বান্দারে দ্রুত আপনি তার জীবনের গুনাহ সব মাফ করে দেন। আল্লাহ বলে ফেরেশতা তুমি তো কাঁদবাই, তোমার চোখের পানি আর তোমার বিনয়ই আমি আল্লাহ যেন এখানে ব্যর্থ দিলাম, আমি আল্লাহ আমার এই সমস্ত গুনাহগার বান্দার জীবনের গুনাহ সব মাফ করে। সুবহানাল্লাহ। এই কারণে বলেন নামাজ এমন একটা বিধান, মাঠ নাই মসজিদ নাই, আপনি যেখানেই সময় পান সালাতটা আদায় করে নেন, এটা আপনার বিধান। আপনি পড়েন, আল্লাহকে খুঁজে নেন, আল্লাহকে খুঁজে নেন। আপনাকে তো বলেন মাঠে নামাজ পড়া যাবে না, এটা বেদাত করা আছে কি বলেন? আছে। আপনি একটা গামছা নিয়ে গেছেন, ওখানে নামাজটা বললেন, আল্লাহকে খুশি। আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আমওয়ালাকুম বিআন্না, আমি আল্লাহকে খুঁজে নাও, আমি আল্লাহকে খুঁজে নাও, তোমরা আমি আল্লাহকে খুঁজে নাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে দেব, নৈরাশ্য করব না। যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ বান্দা সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ করলে আল্লাহ মাফ করবেন। আর বলেন যিনি মাফ করবেন তিনি কে?